বাসর ঘর তোমায় কতটা সুন্দর লেগেছে? আমায় কিন্তু অনেক সুন্দর লেগেছে বেহুলা। তাই বুঝি? হ্যাঁ। আমি কখনো ভাবতে পারিনি যে অমন সুন্দর লোহা পাথর দিয়ে কেটে কেটে সুন্দর করে বাসর তৈরি করবে। আমি কখনো ভাবতে পারিনি যে অমন সুন্দর সাজানো গোছানো বাসরে আমাদের বাসর সজ্জা হবে। তাই আমার মন কি বলছে জানো? বলো। ওই না কোন কামিলা বানাই প্রাণনা এই না বাসর ঘর গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর ওই না কুনি কারিগরি বানাইয়াছে এই না বাসর ঘর গো দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং এসে নির্মাণ করেছে এই লৌহ বাসর ঘর। তাই বুঝি? হে বেহুলা। আর পূর্বেতে কিসের চিত্র দেখো আছে
বুঝি মেতে রয়ে বেহুলা কানুরে বিন্দা বনগ আমি কখনো ভাবতে পারিনি যে অমন সুন্দর বাসর ঘরে আজ আমাদের বাসর সজ্জা হবে। তাই দেবশিল্পী স্বয়ং তিনি বানিয়েছেন এই লোহার বাসর ঘর। সেই বাসর ঘরে সেই বাসর ঘরে সকল দেবতার চিত্র বিচিত্র করে অঙ্কিত করেছেন। সকল দেবতাদের চরণে প্রণাম জানিয়েছি। কিন্তু আমার মা ঠাকুমা বলেন নারীদের পরম দেবতা হন স্বামী, তাই তুমি আমার স্বামী দেবতা। তাই আজ এই বাসর ঘরে তোমার সঙ্গে এক ঘরে নিশি কাটাবো। চলার পথে যদি কোনো আমার অপরাধ হয়, আমি যদি কোনোদিন ভুল করি, তাই তুমি আমায় এখনো আশীর্বাদ করো। সারাটি জীবন আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। তাই হয় বেহুলা, এসো। না না বেহুলা, না, তুমি আমার কাছে আসবে না বেহুলা। কেন? তুমি যখন আমার কাছে আসো তোমায় দেখে যে আমার ভীষণ ভয় লাগে বেহুলা। কি বলছো তুমি? তোমায় দেখে যে ভীষণ ভয় লাগে। ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ারি ঝি দেখি সর্প তোমার মস্ত ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ারি ঝি দেখি সর্প তোমার মস্ত আমার কাছে আসবে না বেহুলা, আমার কাছে আসবে না। ভূতনি ওই না নাকে দো প্রাণ না। কি বলছো তুমি? ও বইলা বাসর ঘরে ওই না নাকে দো প্রাণ না।
এই সর্প নয়, এই সিটিতে সোনার সিটিপাটি পড়েছে, বাসরে অনেক প্রদীপ জ্বলছে, আগুনের ছটায় সোনার চমকে তোমার মনে হয় আমার মাথায় সর্প বসে আছে। কিন্তু বিশ্বাস করো, হ্যাঁ, এই সর্প নয় গো, এই সর্প নয়। তুমি কি সত্যি ওই তোমার সিঁদুর পাটির জ্যোতি জ্বলে উঠেছে? তুমি শুধু একটিবার আমাকে প্রণাম করতে দাও। আশীর্বাদ করি বেহুলা, যুগ যুগান্ত ধরে তুমি আমার চরণের দাসী হয়ে থেকো। এসো, তোমার আমার চরণে জায়গা নেই, সর্বক্ষণ তোমার জায়গা আমার এই আমার হিত মন্দিরে। এসো তুমি আমার এই বুকে মাঝারি এসো। আমি কখনো ভাবতে পারিনি যে আমি তোমার ঘরের বউ হয়ে আসব। তাই তোমার ছোঁয়ায়, তোমার পরশে আমার এই জীবন ধন্য হয়ে গেছে প্রভু। তাই বুঝি? ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে
আমার কাছে এসো না। তুমি আমার কাছে আসবে না। পালিয়ে যাচ্ছে কেন? তুমি যতবার আমার কাছে আসার চেষ্টা করছো হ্যাঁ, ততবার যে আমি নিজেকে দুর্বল হয়ে পড়ছি। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আমার কাছে আসবে না। তুমি বলো, এই বাসর ঘরে আমরা সারা নিশি কাটাবো কি করে জেগে? আমার যে বড় ভয় করছে। ভয়? হ্যাঁ, আমি থাকতে তোমার কিসের ভয় বেহুলা? আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে এত বড় একটা রাত্রি কি করে কাটাবো। কি করে কাটাবো বলো তো? তার মানে এই তোমার শাড়িখানা আমি পরবো? হ্যাঁ হ্যাঁ। কি বলছে বেহুলা? সত্যি তুমি আমায় হাসালে। সে হই না বেহুলা। কেন হয় না? কেন হয় না জানো? আমি হচ্ছি পুরুষ মানুষ, তুমি হচ্ছে মেয়ে মানুষ, কখনো বউ খেলা হয় না। তাই তো তার মানে আমার কাছে যুক্তি রয়েছে। এই বাসর ঘরে আমরা কি খেলবো জানো? কি? এই বাসর ঘরে আমরা খেলবো পাশা খেলা। পাশা? হ্যাঁ, পাশা খেলিব না। না খেলিব, না খেলিব না পাশা খেলা। কি বলছো তুমি? কি বলছো তুমি? আরে খেলিব খেলিব পাশা মোরা, এ না বাসরে ঘরে। আর মনের আনন্দে পাশা খেলিব দুজনে পাশা। এসো। তার মানে বলতে চাইছো পাশা খেলতে গেলে কিছু পণ রাখতে হবে? তোমার সঙ্গে আমি পাশা খেলবো না। কেন? কেন খেলবো না জানো? কেন বলো? যে কোনো খেলা খেলতে গেলে হ্যাঁ। পণ দিতে হয়, অর্থাৎ দাবি। তুমি যদি কোনো দাবি না রাখো, আমি কিছুতেই তোমার সঙ্গে পাশা খেলবো না। তার মানে তুমি আমার কাছে দাবি রাখতে চাইছো কিছু না? বেশ, মানে তুমি যদি হেরে যাও তাহলে তুমি আমাকে কি দেবে, আর আমি যদি হেরে যাই আমি তোমাকে কি দেব? বুঝতে পারলাম। তবে শোনো, তুমি যদি জিত পেয়ে গো, দেব গোলার মালা। তাই বুঝি? হ্যাঁ। আর তুমি যদি হারো পেয়ে গো, কি দেবে আমার পাশা? তাই তুমি যদি হেরে যাও দিবে তোমার গলার মালা, আর আমি যদি হেরে যাই আমি তোমায় কি দেব? আমি কত গয়না পড়েছি, অনেক। আমার এই গয়নার মধ্যে তোমার যা মনের পছন্দ হবে তুমি আমায় বলবে, আমি তোমায় দিয়ে দেব। কেমন? আমি কিন্তু গয়নায় নেব না। তোমার কাছ থেকে আমার যা ইচ্ছে হবে তাই আমি চেয়ে নেব তোমার কাছ থেকে। বেশ, ঠিক আছে, হ্যাঁ। তুমি যা চাইবে আমি তাই দেব। বেশ, তবে চলো এই মুহূর্তে আমরা
পাশা খেলা শুরু করি। আমি আগে খেলি, হ্যাঁ? হ্যাঁ, এসো। এই যে পাশা, এবার আমরা খেলতে শুরু করি বেহুলা। স্বামী গো তোমার শানে বিগত মাসনে তুমি আমি খেলবো পাশা, তুমি আমি খেলবো পাশা। এই না বাঁশরি ঘরে আজ পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজ পাশা খেলবো গো পিয়ে। আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। বাঁশরি ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। স্বামী তোমার শানে পিয়ে গো তোমার শানে তুমি আমি খেলবো পাশা, তুমি আমি খেলবো পাশা। এই না বাঁশরি ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। এই শোনো, এই শোনো না, কি বলছো? একবার কিন্তু তোমার জয় হয়েছিল। বুঝেছি, পাশা খেলায় যখন তোমার জয় হয়েছে আমি বুঝতে পারছি তুমি আমার কাছে চাইছো কিছু, তাই তো? হ্যাঁ, তো তুমি যখন জয়ী হয়েছো কি নিবে আমার কাছে বলো? তোমার কাছ থেকে কি চাই জানো? কি? অন্য কিছু না, গলার তোমার কাছ- মালা, গলার মালা। গলার মালা? হ্যাঁ, গলার মালা নিয়ে কি করব আমি? 7 ভরি আছে এখানে। 7 ভরি? হ্যাঁ।
এই 7 ভরি কি? এটা 7 ভরি। তোমাকে এর থেকেও অনেক বানিয়ে দেবো এটা আমি। 5 ভরি আছে। 5 ভরি? হ্যাঁ। ওর থেকে বেশি বানিয়ে দেবো। শোনো, এটা 10 গ্রাম। 10 গ্রাম। সত্যি সনপি, তোমার কাছ থেকে অন্য কিছু চাই না আমি। হ্যাঁ, কি? তোমার কাছ থেকে শুধুমাত্র চাই আমি হাতের বালা। সত্যি হাসালে, তোমার ওই হাতের বালা নিয়ে আমি কি করব? ওই হাতের চুড়ি পরে আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াবো? এখনকার ছেলেরা স্টিলের বালা পরছে, সোনার বালা পরবে। আমাকে দেখো তো, তুই স্টিল এটাই পরবো আমি। কি নিবে তাহলে বলো? শোনো, তোমার কাছ থেকে শুধুমাত্র চাই আমি কানের দুল। এখনকার ছেলেরা পরে। তোমাকে আমি কি করে বোঝাবো? হ্যাঁ, ওই তোমার কানের দুলও চাই না আমি। তাহলে কি নেবে বলো? তোমার কাছ থেকে শুধুমাত্র চাই পায়ের নুপুর। পায়ের নুপুর? এই শোনো, ওই পায়ের নুপুরটা খুলে ওই যে দেখতে পাচ্ছ ওর নামটা কি, মিলনের পাশে বসে আছে, তাকে দিয়ে দিবে। এখন তো পথের কাটা, পথের কাটা, পথের কাটা। তবে শোনো, তোমার কাছ থেকে শুধুমাত্র চাই আমি ওই তোমার সুরতি সিংহ। না, তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে আসবে না। এসো বেহুলা, এসো। কি হয়েছে তোমার? ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। আমার পিরিতি চল চল হইল গো, এসো পিয়ে গো, ওই না প্রেম দাও প্রেম প্রিয়সী, ওই না অতি যত্ন করে, ওই না প্রেম দিয়ে ও গোপিয়ে শীতল করো মোর আমার। তোমার হস্ত পদ ভারী প্রভু, আমি দিনা বালি। কি বলছো তুমি? ওগো আমি নারী অভাগিনী, শ্বাসের জালি আমার। দেখো, কথাটা শোনো আমার। বলো। এত অধৈর্য হলে চলবে? তোমার হস্তপদ এত ভারী, আমি যে অবলা নারী, আমি নারী অভাগিনী, সোঁয়াশেরও জালি। সোঁয়াশ চিনো তো, মানে শশা। হ্যাঁ, কাঁচা শশা, কাঁচা শশা কখনো খাওয়া যায় না। তাই তো বলছি, তোমার হস্তপদ এত ভারী, আমি অবলা নারী, আমি নারী অভাগিনী, সোঁয়াশেরও জালি। তাই কাঁচা শশা বা কাঁচা ফল কখনো খাওয়া যায় না। তবে শোনো, ওই না কাঁচা নারীকে কাঁচা শশা,
কাঁচা গুয়া ওই না সেসব খেলে লাগে বিয়ে মধুর সম্মান। এসো ইস, আহা! ওনাকে বললাম যে কাঁচা ফল খাওয়া যায় না, উনি আমায় উদাহরণ দিচ্ছেন যে কাঁচা ফল খাওয়া যায়, যেমন কাঁচা শশা, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, সেই সব জিনিস খেতে লাগে মধুর সম্মান। তাহলে কাঁচা ফল খাওয়া যায়। হুম, তাহলে তুমি হয়তো এটা জানো না যে পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না, যেমন কাঁচা বেলটা লিমো খেলে স্বামী দন্তে লাগে আবার পাকিয়াতে খাইলে স্বামী মুখি ধরা এই যেমন ধরো কাঁচা বেল, কাঁচা ডালিম, সেসব কি কখনো কাঁচাই খাওয়া যায়? কাঁচা বেল ডালিম খেলে দন্তে অর্থাৎ দাঁত, দাঁতে লাগে কষ, আর সেটা যদি পেকে যায় তারপরে খাওয়া যায় মুখ ভরা রস, মানে স্বাদ লাগবে, সুস্বাদ লাগবে। সেই মতো যেমন বিকশিত যদি পুষ্প বিকশিত হয় কাল্পে মধুর সন্ধানে ভ্রমর তাহাতে বসে। যেই পুষ্প পরিপূর্ণ ফোটে সেখানে গিয়ে ভ্রমর বসে আর সেখানেই মধু পান করে। আর তাছাড়া আমি ফুলের কড়ির মতো, তুমি ভ্রমর হয়ে যদি উড়ে এসে বসো, মধু কি কখনো পাবে? তাছাড়া বিয়ে রাত্রে যেই নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। যেই পুরুষ দিবানিশি অষ্টপহর নিজের স্ত্রীর কাছে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। আজকে রাত্রির কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে। আজকে রাত্রি পার হয়ে গেলে যে সবকিছু তোমারই। তবে শোনো, তাছাড়া জানো, বলো, ছোটতে রোপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল, সময় কাল হলে পরে একদিন নিশ্চয়ই পাবেন ফল। আগে তো গাছ লাগাও, তারপরে তো ফল। যেমন ধরো আমি আজকে এসেছি, হ্যাঁ 1, 2, 3 করে 1 সপ্তাহ যাবে, তারপরে 1 সপ্তাহ করে 1 মাস যাবে, 1-2 মাস করে 1 বছর যাবে, 1 বছর 2 বছর করে 5 বছর যাবে, তারপরে তুমি আমাকে ছুবে। ঠিক আছে? তবে শোনো বেহুলা, নারী জাতি 4 প্রকারের সর্বশাস্ত্রে কয়, নারী জাতি 4 প্রকারের সর্বশাস্ত্রে কয়, পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়, অর্থাৎ নারী জাতি বড়। তার মানে আমি তোমার ভার সহ্য করতে পারবো? অবশ্যই। তাই বুঝি? তবে শোনো, দেখিতে তুমি অতিকে সুন্দর, যেন মনে হয় মহাকালের ফল। দেখিতে তুমি অতিকে সুন্দর, যেন মনে হয় মহাকালের ফল। সবাই বলে মনটা তোমার কুৎসিত কালো, বাইরে উজ্জ্বল। মনটা তোমার কালো আর বাইরে শুধু উজ্জ্বল, মানে দেখতে তুমি খুবই মানে সুন্দর। আমি কুৎসিত? আমার ভিতরটাই শুধু পরিষ্কার, হ্যাঁ আমার মনের ভিতরে পেঁচ আছে। অবশ্যই। আহা! আর নালে এটা তুমি দিবে। তাহলে তুমিও শুনে রাখো। বলো। বাবা মা দিল বিয়ে তোমাকে পণ্ডিত দেখিয়া, বাসর ঘরে দেখে তোমার মনে হচ্ছে তোমার ব্যবহারটা আস্ত বড় চাষা। বেহুলা, কি বললে তুমি? মা কি বললাম? আমি চাষা? কে বলেছে? এই তো তুমি বললে আমাকে। কখন বললাম? এখনই বললে। ই মা কিরকম কথা বলছে? তুমি আমায় চাষা কেন বললে? আমি তোমাকে বলেছি? কি বলেছো? কখনো না। এই বাসর ঘরে আর কে রয়েছে? তুমি বুঝতে পারলে না। কি? তোমাকে বলিনি গো। আমাকে বলনি? তোমার ব্যবহারটা চাষার মতো। তবে তুমি শুনে রেখো, আমি চাষা নয়, তবে আমি হচ্ছি
সুজন পণ্ডিত। হ্যাঁ, সুজন পণ্ডিত। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা প্রশ্ন করব। একটা কোনো তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি আমাকে ছুবে, আর যদি না দিতে পারো তাহলে মাঝখানে পথের কাঁটা দাঁড়িয়ে যাবে। বেশ, তাই হবে। তোমার এক এক করে সকল প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। এই বলো, সিঁদুরের জনম কোথায়? একবার বলো দেখি তাই বুঝি? বলবো? তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। সিঁদুরের জন্ম কোথায়? বলো দেখি পারবে না? অবশ্যই পারবো। শঙ্খচূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম হলো, কাবিরূপে বসু মাতা পরিধান করিল। বলেছি না? বলেছি তো? আসলে তো বলে দিলে গো। তবে কি করবো তুমি তোমায়? জানো এগুলো কথা? অবশ্যই জানি। এবার বলো, তোমাকে ছেড়ে দেবো আমি? তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও গোপিয়ে, আলি মন দেহ পিয়ে পালকের উপর। এসো। দাঁড়া দাঁড়া, এ কি গো, আমার মালাখানাকে ছিঁড়ে দিলে তুমি? তুমি যেরকম করছো আমার সঙ্গে, মালা কেন আমার শাড়িটাও ছিঁড়ে গেল মনে হয়। বলছিলাম কি, আর একটা প্রশ্ন আছে। আরো একটি? বেশ, বলো। ও কি না, একের পর এক একের পর এক একের পর এক একের পর এক প্রশ্ন করতেই হবে। প্রশ্ন করতে করতে প্রভাত হয়ে যাবে, সূর্য উঠবে, সকাল হয়ে গেলে তো আর জড়িয়ে ধরতে পারবে না, সবাই চলে আসবে। এই বুদ্ধিটাকে আমাকে কাজে লাগাতে হবে। আর কিছু প্রশ্ন আছে? আমি ভাবছি কি প্রশ্ন করবো তোমাকে। আর কতক্ষণ ভাববে? এসো, এসো না, হয়ে গেছে তোমার দাঁড়া, প্রশ্ন দাঁড়া। শেষ। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। জবা ফুলের জন্ম কোথায়? বলো দেখি শুনি। জবা ফুল। অবশ্যই পারবে। কালী মায়ের জিভ হইতে আর রক্ত পড়েছিল, সেখান থেকে জবা ফুলের জন্ম হয়েছিল। কালী মায়ের জিভ হইতে রক্ত পড়েছিল, সেখান থেকে জবা ফুলের জন্ম হয়েছিল। এই তো তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। তবে এসো, আর বিড়ম্বনার প্রয়োজন। এই মুহূর্তে চলো তুমি পালঙ্কের উপর। তোমার কাছ থেকে চাই আমি তোমার ওই সুরতি সিংহার। এসো, পালিয়ে যাবে কোথায়? এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি জোর করে তোমার ওই সুরতি সিংহার আমি কেড়ে নেবো। এসো, এসো। ওই তো বেহুলাবাজি সমুদ্র জলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে প্রাণবাণ হরণ করে ক্ষুধাবান নিক্ষেপ করিলাম। আহ আহ কি আর যে আমি সহ্য করতে পারি না, তাও তাও করে যেন আমার উদরখানা জ্বলে যায়। আর যে আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না,
কি বেহুলা, কোথায় রয়েছে তুমি? কি হলো? আর যে আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না বেহুলা, তাই তো তুমি এই বাসর ঘরে আমায় কিছু খাবার দাও। তুমি তো ভালো নকশা করতে পারছো। সত্যি বলছি বেহুলা। তো নকশা করতে জানো তুমি? একটু আগে তুমি আমাকে জড়িয়ে ধরলে, শাড়ি ছিঁড়ে দিলে, সারা বাসরটা তাড়া করলে। জড়িয়ে ধরবে কি ধরবে, ধরবে কি ধরবে, আর এখন বলছো আমার খিদে পেয়েছে, আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার মাথা ঘুরছে। তোমার চালাকি আমি ধরে ফেলেছি। শোনো না, শোনো, আমি যখনই তোমার কাছে যাব তুমি আমায় গপ করে চিপিয়ে ধরবে। শোনো শোনো, তোমার চালাকি আমি ধরে ফেলেছি। সত্যি বলছি, শোনো বেহুলা, আমার যে বড় খিদে পেয়েছে, তাই তো তুমি এই বাসর ঘরে আমায় কিছু খাবার দাও। আর যদি খাবার না দাও, আমি যে প্রাণে শেষ হয়ে যাবে বেহুলা। তুমি সত্যি বলছো? হ্যাঁ, তোমার কাছে যেতে ভয়ও লাগছে। আজকে তুমি কেমন যেন করছো আমার সাথে। আমি তোমায় কথা দিলাম তোমার কিছু করবো না। এসো। আজকে কেন তুমি এরকম করছো বলো তো? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য রান্নার ব্যবস্থা বেশ, করছি। তাই হবে। ওই আমি রন্ধন করি